হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মনোশ্রীমি লাইফস্টাইল। আজকে যাচ্ছি আমি শ্বশুর বাড়ি। তাড়াহুড়া করতে করতে আমি কোনো ইন্ট্রো ভিডিও নিতে পারিনি। বাড়িতে রান্না ঠান্না করে তারপরে আমাকে বেরোইতে হয়েছে। বেরোইতে আমার অনেকটা লেট হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো যাই। এই তো আমি ফালাকাটায় পৌঁছায় গেছি আর আমাদের এখনো ডিরেক্টর সাহেব আসেনি। এই তো ডিরেক্টর সাহেব চলে এসেছে আর আমরা এখন কিছু শপিং করব আর মিষ্টি নিব, তারপরে চলে যাব বাড়ি। তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আমি কি নিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমি ফালাকাটাতে প্রায় আসি আর আমার ফুচকা খেতে খুব ভালো লাগে, আর যে কোনো মেয়েরই ফুচকা খেতে খুব ভালো লাগে, কিন্তু না ফালাকাটাতে সেরকম ভালো ফুচকা পাওয়া যায় না। তো তোমরা যদি জেনে থাকো ফালাকাটার কোথায় ভালো ফুচকা পাওয়া যায় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই। আর আমি দেখো কতটা গাধা, শপিং যে করেছি একটা ভিডিও নেইনি যে তোমাদেরকে দেখাবো। আমি না কেমন যে ব্লগার কি আর বলবো। আর এই যে গল্প করতে করতে বাড়ি পৌঁছায়ও গেলাম, শ্বশুর বাড়ি। আর ওই যে আমার প্রতিধন ওখানে আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে। আমি একটা চালাকি করছি। হ্যাঁ, আমার বর মনোজ ওনা নিজের জন্য কিছুই কিনতে চায় না, মানে সবসময় আমাকে কিনে দেয় বা ফ্যামিলির জন্য খরচা করে, নিজের জন্য কিছুই কিনে না। তো আমি একটু বুদ্ধি করে একটা ব্যাগ কিনে আনছি। হ্যাঁ, ওর পয়সা দিয়েই কিনছি, মানে ওকে বলছি যে আমাকে একটা ব্যাগ লাগবে, আমাকে একটা ব্যাগ কিনে দাও। কিন্তু আমার তো কোনো ব্যাগ আমার আছে আর আমি ব্যাগ নিয়ে কী করবো। তো একটা বড় ব্যাগ কিনছি, বলছি যে আমার। তো এখন যাই আমি ওকে বলবো যে এই ব্যাগটা তোমার জন্য কিনছি, দেখি চলো রিয়াকশন। এই শুনো না, বলছি যে একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, রাগ করার মতো কথা থাকলে রাগ করবো না, আসবো। ওই যে এই যে ব্যাগটা যে কিনছি না, তোমাকে তো বললাম আমার ব্যাগ লাগবে। হ্যাঁ, তোমাকে তো বললাম যে ব্যাগটা আমার লাগবে, কিন্তু আমি এত বড় ব্যাগ নিয়ে কি করব? তুমি জানো তুমি এখন কি করবে, তোমার পিঠে নিয়ে এখন ফলন উঠে ঘুরবে। এত বড় ব্যাগ তো বললাম তোমাকে যে ব্যাগটা বড় হবে। এত বড় ব্যাগ তো আমার হবেই না। তখন বললাম যে তোমাকে যে তোমার এটা বড় হবে তখন তোমার কানে মাথা কি ঢুকে না, চোখ দিয়ে দেখতে পারো না? শুনবা তো, কোথাটা রাগ কেন করতেছো? তো তোমাকে বললাম তো, কতবার বললাম যে এই ব্যাগটা বড় হচ্ছে তোমার পিঠে। তো আমার কথাটা তো শুনবা। বলো শুনি। এই ব্যাগটা না আমি তোমার জন্য কিনছি। সত্যি বলতেছি। তুমি আমার সাথে দেখো এমন কথা বলো না। সত্যি বলছি, তোমার জন্য কিনছি। তুমি আমাকে 1 মাস ধরে বলছো যে তুমি তোমার ব্যাগ দরকার, আর তুমি তোমার জন্য ব্যাগ কিনলে, এখন বলছো এই ব্যাগটা আমার জন্য। আর সারপ্রাইজটা কি মানে উল্টা আমাকে ঘুরিয়ে দিলে? হ্যাঁ, কারণ তোমার দেখো ব্যাগটা একদম খারাপ হয়ে গেছে, তোমাকে সবখানে যাইতে হয় কাজ করতে, চেনটাও ছিঁড়ে গেছে, এই যে এগুলাও কেমন হয়ে গেছে, বাইন্দে চালাচ্ছ তুমি। তোমার জন্য কিনছি, বলো কেমন লাগবে সারপ্রাইজটা? সারপ্রাইজ তো খুব ভালোই লাগলো, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি মানে এইভাবে আমাকে সারপ্রাইজটা দিবে। থ্যাংক ইউ বলো এখন। থ্যাংক ইউ বলো। আমি আমার জন্য গিফট বহুত ধরনের কিনে নিয়েছি, আমার টাকা দিয়ে। তা বলো কখন? না, নারীকে স্বয়ং ভগবান জানতে পারলো না, তো আমি সাধারণ ব্যক্তি কি করে জানতে পারবো? এইভাবে গিফটটা দিবে, সত্যিকারে থ্যাংক ইউ। আমার প্রতিদিন গিফট পেয়ে খুব খুশি। আসলে আমি যখন ব্যাগটা কিনি তখন কিন্তু ওকে বলিনি যে ওর জন্য কিনছি, তখন আমি বলছি যে আমার ব্যাগ লাগবে। তো তাই জন্য ও বুঝতে পারেনি। আমি কিন্তু বেশ কয়েকদিন শ্বশুরবাড়িতে আছি আর আমি আসছি কমেডি ভিডিও শ্যুট করার জন্য। আর কমেডি ভিডিও শ্যুট করার যে ব্লগ ভিডিওগুলো আছে ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের ভিডিওটা আপাতত এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আমি ব্লগ নিয়ে আসছি, কমেডি ভিডিও শ্যুট কীভাবে করি আমরা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ। আর ফিল্মি মনোজ কমেডি ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না, আমি কিন্তু লিংক দিয়ে দিব পেজের। থ্যাংক ইউ, বাই বাই।